ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। নির্বাচিত হলে 1 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল, শিবির ও বাকসাস সমর্থিত প্যানেল। রেজিস্ট্রার অফিসের লাল ফিতা দৌরাত্ম্য দূরীকরণে ইশতেহারে মডেল দেবে শিবির। ছাত্রদল বলছে, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সাইবার বুলিংয়ের মাধ্যমে বিকৃত রুচির পরিচয় দিচ্ছে কেউ। এদিকে বাকসাসের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের দাবি, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি করছে ছাত্রদল। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, কোনো সংগঠন ক্যাম্পাসে অরাজনৈতিক আচরণ করছে। কেউ কারো পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করে আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে। এই যে বিহাইন্ড দ্য সিনে গিয়ে নানান ধরনের ফটোকার্ড আপনারা বানাচ্ছেন, যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা। এগুলো থেকে বেরিয়ে আসেন। কোন নম্র, কোন সভ্য, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না। এদিকে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ছাত্র শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চেয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষায় বেশি তৎপর। আমরা যারা ছাত্রীরা আছি, আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা, কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে। তাদের জন্য বহুতল বিল্ডিং করে, কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে, যে ছেলেটা কক্সবাজার থেকে আসে, এই ছেলেটারা এখন পর্যন্ত আজিমপুরে থাকতে হয়েছে সিটের অভাবে। পরে একই স্থানে কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নারী ভোটারদের কেন্দ্রে নেয়ার ব্যাপারে নেতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এ সময় ছাত্রদলের কড়া সমালোচনা করেন আব্দুল কাদের। যখন একজন বিপি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিপি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন, সেটা আমরা মনে করি। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। এদিকে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নারী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে। নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে সবসময় জ্যাম লেগে থাকে। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই, বঙ্গমাতা হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই দুটি হলের ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে স্থানান্তরিত করে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হোক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আবাসিক হলে সিট না পাওয়া, রাজনৈতিক বিবেচনায় সিট বরাদ্দ, গেস্ট রুম কালচার, টর্চার সেল সহ নানা কারণে বারবার সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 104 বছর। এ বিশ্ববিদ্যালয়ে 19টি হল রয়েছে, এর মধ্যে 14টি ছেলেদের আর 5টি নারীদের। অথচ ডাকসুর ভোটার তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় নারী ভোটার 47.52%। সব প্রার্থী বলছেন তারা নির্বাচিত হলে এটিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন। সেটি কতটুকু করতে পারেন তা এখন দেখার বিষয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের সব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মাটিতেই তার বিচার হবেই। আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, গুম কমিশনকে সক্রিয় করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম খুনের বিচার কাজ এগিয়ে নিতে নির্বাচন চায় বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এ মানববন্ধন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার অমানবিক নিষ্ঠুরতার শিকার পরিবারের সদস্যরা আজও খুঁজে ফেরেন তাদের ভাই, স্বামী আর বাবাকে। তারা চান হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো।
এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনবো। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার আজও করা সম্ভব হয়নি। এটা জাতির জন্য লজ্জার। মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। অন্তর্বর্তী সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিকলি নিয়ে আসার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ আমাদের একটা দাবি ছিল, এগুলো বিচার করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির প্রায় 1700 নেতাকর্মী গুম হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিচার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচন চায়। প্রমাণিত হয়েছে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশ দ্বিতীয়বার যেন ফ্যাসিস্টদের কবলে না পড়ে, এজন্য আগামী নির্বাচন PR পদ্ধতিতে করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত। ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেব, আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশ শাসন করতে পারি। বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল PR পদ্ধতিতে নির্বাচন চায়। কেবল ব্যক্তিগত স্বার্থের জন্য একটি দল PR পদ্ধতিতে নির্বাচন চায় না। 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলাদেশে দেখছে না। সংস্কার এবং বিচার নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তা তারা ভঙ্গ করেছে মন্তব্য করে রেজাউল করিম বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পরেই দিতে হবে নির্বাচন। খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।